আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, ক্ষমতা ছাড়ার আগে যা যা করে যেতে চান মাহফুজ আলম। ক্ষমতা ছাড়ার আগে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি, সাংবাদিকতা সুরক্ষা আইন, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, অনলাইন পোর্টালের জন্য নীতিমালা, যেসব পত্রিকা ছাপা হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার 26 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডেয়ার ইউ মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সংসদ কমিশন থেকে 23টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে 13টি প্রস্তাব বাস্তবায়ন করেছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যেই করতে হবে। তিনি বলেন, কন্টেন্ট নির্মাণ করলে সেটা তথ্য মন্ত্রণালয়ের আওতায় আসবে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে পাবলিশ করলে সেটা আইসিটি বিভাগের দেখভালে চলে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে যে কন্টেন্ট আসে সেগুলোকে রেগুলেট করার চেষ্টা করছি। ইউটিউবে কোনো কন্টেন্ট পাবলিশ করলে সেটা যদি আয় করে তাহলে সেটাকে রেগুলেশনের আওতায় আনা হবে। মাহফুজ আলম বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া হচ্ছে। নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তত নবম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। আমি গণমাধ্যমের ক্ষমতা বাড়াতে প্রচার সংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়িয়ে দেওয়ার পক্ষে, কিন্তু প্রচার সংখ্যার সঠিক তথ্যটা আসতে হবে। স্থানীয় পত্রিকার সংখ্যা প্রচার সংখ্যা ইংরেজি পত্রিকার প্রচার সংখ্যা কমিয়ে দেব। কেন আমরা এগুলি করব? আমরা সাংবাদিকদের একটা বেসিক স্যালারি প্রস্তাব করে দিতে চাই। যারা সুবিধা দিতে পারবে না তারা এসব সুবিধা পাবে না। নবম ওয়েজ বোর্ড নিয়ে নোয়াবো পত্রিকা মালিকদের সঙ্গে গত 1 বছরে 3বার বসে চেষ্টা করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। মালিক রাজি না হলে বিজ্ঞাপনের হার কমিয়ে দেব। যারা প্রতিযোগিতায় মাঠে থাকতে পারবে না তারা চলে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।